আসসালামু আলাইকুম। মাথায় চপ চপ করে তেল দিয়ে রান্না শেষ করে এখন যাচ্ছি গোসল করে রেডি হইতে। আজকে যাব নতুন বেবি দেখতে। সাকিব নিজে ওদের নতুন বেবি হয়েছে, এখনো পর্যন্ত আমি দেখতে যেতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ। সো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে নিজুকে সারপ্রাইজ দিব, জানে না যে যাচ্ছি। সো আমরা সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে যাব, কারণ অসুস্থ মানুষ। সো কিছু নিয়ে গেলে খুশি হয়ে যাবে, বা আমাদের মন থেকেই এই জিনিসটা আমরা সবসময় করি। তো আজকে আমরা সবাই যাব। তো আমি এখন রেডি হইতে যাই, সবাই ভিডিওটা এনজয় করেন, দেখেন আমি কি রান্না করে নিয়ে যাচ্ছি। পড়াশোনা চলতেছে? ফেসের এটাতে হাত দিবা না, খবরদার এখানে হাত দিবা না। দিস থিং হাত দিও না। পড়াশোনা চলে, কত সময় পড়বা বলো? আর আমি বলছিলাম মা নিচে থাকলে তুমি নিচে পড়তে বসবা। আচ্ছা যাই হোক, বাট এখন তো উঠছি, পড়তে বসলে নিচে ডাইনিং রুমে পড়তে বসবো। নাহলে মা এই অল দা ওয়ে টু আমি এই থার্ড ফ্লোরে আসতে পারবো না। চেক করতে পড়তেছিস কি? Oh yeah, because this is definitely your life that this impacts, Mum. হ্যাঁ, এক দেব একদম উইন্ডোতে ঠুস করে যে গার্ডেনে পড়বে। You're misunderstanding what I'm saying, right? I'm saying that because it's like, don't worry, tell. না না বল, এক্সপ্লেন কর। না don't worry. বল। না না না, সবাই তখন জানতে চাইবে, এক্সপ্লেনেশন শুনতে চাইবে। Don't worry. সবাই এখন তো পাসওয়ার্ডও দেখে ফেলছে ফোনের। Okay, what's my password then? আমি জানি না। Exactly. আমি পরে দেখে নেব। না এক্সপ্লেন করো। No thanks. এক্সপ্লেন করো। না সবাই জানতে চাইবে তো, বলো। Then don't worry, right? Everybody don't worry. কি কেন ডোন্ট ওয়ারি? Don't worry. কেন Don't worry? সবাই জিসিএসসি তে রেজাল্ট দেখলেই ওয়ারি বুঝতে পারবে যে তুমি কি পড়েছো মাকে লুকিয়ে, তখনই বোঝা যাবে। বুঝেছো? জিসিএসসি রেজাল্টেই বোঝা যাবে যে তুমি মার সামনে না পড়ে একা একা পড়ে কি করেছো। Yeah. Okay? Okay. Time will tell. Cheers, Mum. Yes. পড়ো পড়ো, পড়ে কত সময় লাগবে? Probably be up here most of the day. Good. পড়ায় বসে থাক। নিজু বা সাকিব ওদের তো নিউ বেবি হয়েছে না, তো আমি এখনো তো অসুস্থ ছিলাম, দেশ থেকে আসার পরে দেখতে যেতে পারিনি। আমি আসার কয়েকদিন পরেই হয়েছে। তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে দেখতে যাব। খালি হাতে আমি অলরেডি একদিন তো রান্না করে দিয়েছি, তারপর আজকে তো আর খালি হাতে যাওয়া যাবে না। সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে যাব। আমার ভাগ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে আমি চিকেন তেহারি করব। বিফ মিট কোনটাই নাই, চিকেন দিয়ে করছি। কয় পট দিলাম ভুলেই তো গেছি, ভিডিওটা দেখে আবার দেখতে হবে আমি কয় পট দিলাম। চালটা আগে ধুয়ে নেই, কয় পট দিছি সেটাও দেখে নেই। ভিডিও দেখলাম আমি 6 পট দিয়েছি, 6 পট ঠিক আছে। সবার আগে আমি চালটা দিয়ে রাখবো। পোলাও চাল বেশি ধুইতে হয় না, একটু ধুইলেই হয়ে যায়। তারপর আমি যথেষ্ট ধুয়েছি, এখন পানি ঝরানোর মতো দিই। প্রথমেই আমি হচ্ছে চিকেনটা রান্না করে ফেলবো, আর এই পাশে হচ্ছে চালটা ভাজবো। চালটা ভেজে দিলে অনেক বেশি মজা হয়, আর আমার এই চালটাও একটু পুরানো চাল, সো সাথে সাথে দেওয়ার পরে কেমন যেন একটা হয়ে যায়, সো ভেজে দেওয়াটাই বেস্ট। তেল আর একটু গরম হোক। বিসমিল্লাহ। এরকম গরম তেলে পেঁয়াজ দিলে না বেরেস্তাটা ভালো হয়। পেঁয়াজটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে বেরেস্তার মতন। এখন মধ্যে লাগিয়ে দেবেন। This is the last pizza.
মাকে হচ্ছে তোর চিকেনের ব্যাগটা নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো। আর তুমি গায়ে কিছু দাও না কেন, হুডি টুডি? চিকেনটা কষানো হয়ে গেছে, আর এখানে এখন আমি এই যে ড্রাই কিছু মশলা দিয়ে দিব। কারণ চিকেনটা হইতে বেশি সময় লাগবে না, আমি ওই সাইডে চালটাও ভাজা শুরু করবো। তেলটা গরম হয়েছে, বিসমিল্লাহ, চালটা ভেজে ফেলি। আগে ডোর ওপেন করো। আস্তে জালে তুমি চালটা ভাজি হয়ে যাবে। চিকেনটাও ফ্রি হয়ে গেছে। এখন আমি হচ্ছে তেহারি মশলাটা দিয়ে দিব। দিনে খেলো তোমার এটা তো তেহারির জন্য, এটা খাওয়ার জন্য না। এর ভিতরে কাঁচামরিচ দিব বেশ কতগুলো। আচ্ছা, গোটা আর একটু লাগবে। লাভলি স্মেল। পরে ওকে, দ্যাটস এনাফ। আমি এখন হচ্ছে গ্রিন চিলি দিয়ে দেবো কতগুলো। অনেক বেশি কাঁচামরিচ দিলে ভালো লাগে, কিন্তু আমি কম করেই দিচ্ছি। চালটাকে এখন ভেজে ফেলি। ওর ভিতরে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে, আবার চালটা ভাজার সময় আদা রসুন পেস্ট দিচ্ছে, তাহলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। আর বাকি যে কাঁচামরিচ আছে এগুলো চালের ভিতরে দিয়ে দিব। চালটা বেশ অনেক সময় ধরে ভেজেছি, ভাজা শেষ। এখন আমি বলে রান্না করা মুরগিটা দিয়ে দিব। লবণ লাগবে। লবণটা একটু চেক করবো, করে ঢেকে দেবো। ছোলাটাও একটু কষায় নিচ্ছি।
একেবারে শুধু কী বলে তেহারি হইলে কেমন, তেহারিটাও একটু নাড়া দিতে হবে। আয়াত পড়তে বসছে, বললো যে একটু আনারস কেটে দিতে, আনারসটা কেটে দিচ্ছে। বাইরে এত ঠান্ডা বাতাস, তারপরে সব খুলে দিয়েছি, তরকারি গন্ধ চলে যায়। তারপরে আমি শাওয়ার করে রেডি হয়ে যাব। ছোলাতে আজকে একটু পেঁয়াজ বেশি হয়ে গেছে, তেহারিটাও হয়ে গেছে। এখন আমি সব কিছু গোছগাছ করে একবারে বেড়ে রেখে তারপরে গোসলে যাব। আচ্ছা, আমি সুন্দর করে বেড়ে নিই। আজকে তেহারি নাকি আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাছে সেই লাগছে। এটা তেহারি না? বাট মজা হয়েছে, কিন্তু সেই মজা হয়েছে। মানে এরকম 3 প্লেট খাওয়া যাবে। মেইনলি খিদা লাগছে, খেলে এসে খাওয়া হচ্ছে দেখে। ফ্লেভারটাও ভালো ছিল। ফ্লেভার ভালো ছিল। চিকেন নরমালি হচ্ছে বিফ দিয়ে করি, তেহারিটা বিফ দিয়ে গরম করে খাইতে বললো, মানে ফ্লেভারটা অনেকই ভালো হয়েছে। আর এই যে দুলাভাই বলছে, দুলাভাইয়ের জন্য ডগি ব্যাগ ছোট্ট একটা কন্টেনার নিয়ে নিছি। আর এখানে তো ওদের জন্য এটা যাওয়ার সময়, এর ভিতরে কিছু আছে না, এটা যাওয়ার সময় গ্রিন বিনে যাবে। আর আয়াদ আহিল সক্স পরো, আয়াদ উঠো মা। লাইট দেখে ডিসকো ডান্সার দেয়। যাচ্ছে একটা কেক নেওয়ার জন্য, ফ্লাওয়ার নিয়েছি, কেক নিব। কেক তো মাত্রই কয়েকটা আছে, আর তো নাই। পড়ো নিউ অ্যালার্ম ক্লক আমরা মানে বেবি দেখতে এসে খাওয়া দাওয়ায় ব্যস্ত। এখানে দেশি বড়ই মরিচ লবণে খাচ্ছি, তরমুজ, তারপরে পিঠা আঠা সবকিছু মজা করে লবণ মরিচ দিয়ে মাখাই। বুঝবে না কেউ, কি লিখছে দেখছেন? বাট এগুলো ভালো লিখতে পারে না। কি লিখছি? ক্লক নিউ অ্যালার্ম, এটা অ্যালার্ম দিবে, বাজবে। আগেরটাও ঠিক ছিল। আমরা বেবি দেখতে আসছি, আমাদের আরেকটা ছেলে মানুষ যোগ হয়েছে। দুনিয়াটা ছেলে ছেলে ভরে যাবে, বাট মাশাআল্লাহ ভালোভাবে আছে, সুস্থভাবে আছে, এই অনেক কিছু না করে নিয়ে যাবে। কাট। ও আচ্ছা, কাট। লম্বা আছে না? হ্যাঁ, নিউ অ্যালার্ম। বাবা বলছে তুমি খাও। বার্গার মজা है। হাত ধো, হ্যান্ড ওয়াশ করে লিকুইড দেখো। উইংস খাইতে চাও এটা? ওকে খা। আয়াত চাও চিকেন উইংস চাও? ওকে। টান দিলে যে চলটা সব উঠে আসে, ওই যে উপরে চলটা সব উঠে আসছে। ওটা টান দেন তো ভাই, টান দেন দেখি। ফুটলো একদম জোরে টান দেন। আসলে কিন্তু উঠে গেছে, ওই যে উঠছে পুরুচ করে। আলহামদুলিল্লাহ, বরাবরের মতন আজকে একটা ভালো দিন পার করলাম, রান্না বান্না শেষ করলাম, ঘুরে আসলাম, সবকিছু মিলাই অনেক দিনটা ভালো ছিল। আর বেবিকে দেখতে যাব করে আর দেখতে যাওয়া হয় নাই। আজকে ফাইনালি সবাই মিলে দেখা করে আসলাম বেবিকে। মাশাআল্লাহ, বেবি দেখতে একেবারে পুরো মার মতন, মানে নিজের মতন হয়েছে। একদম ছোট্ট একটা বেবি, এই আর কি। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। ও যেটা বলতেছিলাম যে
তেহারি খেয়ে সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে। আর ছোলা রান্নাটা মানে আমার নর্মালি ছোলা রান্না অনেক বেশি মজা হয়, আজকে হয়নি কারণ আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করছি। ছোলার যে একটা মশলা পাওয়া যায়, মশলার প্যাকেট, সেই মশলার প্যাকেট আমি কিনে নিয়ে আসছিলাম যে দেখি খেয়ে কেমন। সো মশলাটা দিয়েছি, একদমই মশলাটা মজা না। সো আমি আর কখনোই কিনবো না, ব্যবহারও করব না। নর্মালি থেকে আমি যে ছোলা রান্না করি সেটা অনেক বেশি মজা হয়, এই আর কি। তো যাই হোক না কেন, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।